যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে পড়ায়, যে আল্লাহ আমাকে অসুস্থতা দিলে ভালো করে, সেই আল্লাহকে চিনো না, সেই মালিককে চিনো না। এই পৃথিবী এরকম ভাবে আল্লাহু আকবার হঠাৎ করে সৃষ্টি হয় নাই। আল্লাহু আকবার নাস্তিক আল্লাহু আকবার চ্যালেঞ্জ করে বসে। নাস্তিক তো বোঝো নই, নাস্তিক তো আল্লাহ মানে না, নবী মানে না, রিসালাত মানে না, তাওহীদ মানে না, সে নাস্তিক। যে আল্লাহ মানে না সে হলো নাস্তিক। নাস্তিক চ্যালেঞ্জ দিয়ে বসছে যে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। নাস্তিকরা কি বলে? আল্লাহ বলতে কিছু নাই, এই পৃথিবী আসমান জমিন হঠাৎ করে সৃষ্টি হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা যখন নাস্তিক বলল, নাস্তিক চ্যালেঞ্জের মোকাবেলা করলো। চ্যালেঞ্জ করে বলতেছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহ বলতে কিছু নাই। আমাদের মাযহাবের ইমাম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন, এর নাস্তিক তুই আমার সাথে চ্যালেঞ্জ কর, তুই বলস আল্লাহ নাই, আমি বলি আল্লাহ আছে, আমি বলি আল্লাহ আছে। আল্লাহু আকবার। নাস্তিকও বললেন আল্লাহু আকবার, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এই কথা প্রমাণ হবে, নাস্তিক প্রমাণ দিবে আল্লাহ নাই। আর মুসলমান ইমানদার আবু হানিফা, আমাদের মাযহাবের ইমাম হযরত আবু হানিফা প্রমাণ করবেন আল্লাহ আছে। যখন আল্লাহু আকবার চ্যালেঞ্জ বেজে গেল, দিন তারিখ ঠিক করা হলো, এত তারিখ, সামনে মাসের এত তারিখ, এতটার সময়, একবার দ্বীপ প্রহরে আল্লাহু আকবার দুপুর বেলায় 12টা 1 মিনিটে এই বহর শুরু হবে, এই কণ্ঠে শুরু হবে। আল্লাহু আকবার। দিন তারিখ ঠিক করা হয়ে গেল। আল্লাহু আকবার। দিন তারিখ ঠিক করে যেদিন বহসের এরকম ভাবে এই অনুষ্ঠানের এই মাহফিলের ডেট ঠিক করা হলো। আল্লাহু আকবার। ডেট অনুযায়ী ওই বিশাল মাঠের মধ্যে এরকম ভাবে উঁচা করে মঞ্চ বানানো হলো। আর এই মঞ্চের মধ্যে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আসবেন, আর ওই নাস্তিক ওয়াইসা এরকম ভাবে তিনি প্রমাণ করবেন আল্লাহ নাই, আর আবু হানিফা প্রমাণ করবেন আল্লাহ আছে। আসমান জমিন এমনি সৃষ্টি হতে পারে না, অটোমেটিক সৃষ্টি হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিন তারিখ ঠিক করা হয়ে গেল। যেদিন বহর শুরু হবে ওই দিন আগে বাগেই সবার আগে ওই নাস্তিকের দল বিশাল মিছিল নিয়ে তারা এরকম মঞ্চের মধ্যে চলে গেল। মঞ্চের মধ্যে যাইয়া এরকম ভাবে তারা বক্তব্য শুরু করে দিল। আর আমাদের মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনার জন্য অপেক্ষা করতেছেন। বেলা এরকম ভাবে 12টা 1টা 2টা 3টা বেজে গেল, 4টা বেজে গেল। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসতেছেন না। আর ওই দিক দিয়া নাস্তিক বড় বড় কথা বলতেছে, লম্বা লম্বা কথা বলতেছে। মুসলমানেরা কিছুই জানে না, মুসলমানেরা কিছুই পারে না। মুসলমানদের লিডার আবু হানিফা, সে আমার সাথে চ্যালেঞ্জ করেছেন, সে প্রমাণ করবে আল্লাহ আছে। সে এখন ভেগে গেছে, সে এখনো আসতেছে না। উপস্থিত জনতাদেরকে বলতেছেন, ভাইরা আমার দেখেন আবু হানিফা এখনো আসতেছে না, এত দেরি হয়ে যাচ্ছে। নাস্তিক মনে মনে বলতেছে, মনে মনে ভাবতেছে আবু হানিফা আসবে না, আর সে এরকম ভাবে বিজয় লাভ করবে। সেরকম ভাবে আল্লাহু আকবার বুক ফুলায়া ভাষণ দিতেছে, আর এরকম ভাবে আবল তাবল বলতেছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরেই দেখে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসতেছেন। আল্লাহু আকবার। আবু হানিফা আসতেছে, মঞ্চের মধ্যে চলে আসলো। মঞ্চের মধ্যে যখন চলে আসলো, নাস্তিক এরকম ভাবে আল্লাহু আকবার এরকম বড় বড় কথা বলতেছে, আর গালিগালাজ করে বলতেছে যে আপনি আবার ইমাম হন কিভাবে, আপনি আবার মাযহাবের ইমাম কেমনে হন, আপনার তো ওয়াদারে ঠিক নাই। আপনি বলেছিলেন 12টায় আসবেন,
এখন 12টা 1টা 2টা 3টা 4টা বেজে গেল, এত দেরি কেন হলো? আপনার কথা আমরা কেমনে শুনবো? এতগুলি কথা শোনার পরে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এরকম ভাবে বলতেছেন, শোনেন ও নাস্তিক, শোন, আমার কেন দেরি হয়েছে, দেরির কারণ তো শুনবেন, দেরির কারণ অবশ্যই শুনতে হবে। এই কথা বলার পরে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আমি আমার জায়গা থেকে আসার পথে একটা বিশাল বড় নদী, আর এই নদী দিয়ে আসতে হয়, এই নদী পাড়ে দিয়ে আসতে হয়। আমি যখন বাড়ি থেকে রেডি হয়ে এই নদীর পাড়ে আসলাম, নদীর পাড়ে আসার পরে দেখি কোনো নৌকা নাই, কোনো যানবাহন নাই, আল্লাহু আকবার, কোনো কিছুই নাই। আমি কিভাবে আল্লাহু আকবার এই নদী পাড়ে দিয়ে আসি? এইভাবে অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পরে দেখলাম নদীর কাছে, নদীর ধারে একটা বিশাল বড় গাছ, আর এই গাছটা অটোমেটিক এরকম ভাবে করাত দিয়ে কাটা হয়ে গেছে, অটোমেটিক কাটা হয়ে গেছে। অটোমেটিক আবার এই গাছটা চিরা হইয়া এরকম ভাবে তক্তা হয়ে গেছে। অটোমেটিক আবার এই তক্তাগুলি একটার সঙ্গে আরেকটা জোড়া লাগা গেছে, আরেকটার সঙ্গে জোড়া লাইগা এইভাবে অটোমেটিক একটা নৌকা তৈয়ার হয়ে গেছে। আর এই অটোমেটিক নৌকা দিয়া পাড়ি দিয়ে আমি আসতে এত দেরি হয়ে গেছে। এই বক্তব্য যখন আবু হানিফা দিল, নাস্তিক তেলে বেগুনে জ্বলে উঠলো, চিৎকার করে বলতেছে, ভাইয়ার আমার দেখেন, 1 নম্বরে দেরি করে আসছে, 2 নম্বরে মিথ্যা কথা বলছে, নাউজুবিল্লাহ। 2 নম্বরে মিথ্যা কথা বলছে। আসলে আবু হানিফা মিথ্যা বলে নাই। অটোমেটিক একটা গাছ এরকম চিরা হয়ে গেল, কাটা হয়ে গেল, অটোমেটিক আবার এই তক্তাগুলি জোড়া লাগাইয়া এরকম একটা নৌকা তৈরি হয়ে গেল। এই কথা যখন বলল, নাস্তিক বলতেছে, না, আমি আপনার এই কথা মানি না, অটোমেটিক গাছ কাটা হতে পারে না, অটোমেটিক এরকম ভাবে এরকম তক্তা তৈয়ার হতে পারে না, অটোমেটিক আবার নৌকা তৈয়ার হইতে পারে না। আল্লাহু আকবার। আবু হানিফা চিৎকার করে বলতেছে, রে নাস্তিক, এরপরেও তোদের মাথায় গিলো আসে না? তোদের মাথার মধ্যে কি গিলো নাই যে একটা নৌকা বানাইতে যদি গাছ কাটার জন্য একটা মিস্ত্রি লাগে, একটা লোক লাগে, চিরাইতে একটা লোক লাগে, আবার একটা নৌকা তৈয়ার করতে মিস্ত্রি লাগে, তাহলে আসমান, জমিন, গাছপালা, তরলতা এইগুলি যিনি বানাইছেন নিশ্চয়ের পিছনে একজন লোক লেগেছেন। আর এই সব কিছু যিনি বানাইছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসমান জমিন যিনি বানাইছেন, যে মিস্ত্রি বানাইছেন, সেই মিস্ত্রি হচ্ছেন আমাদের আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কথা যখন বললাম, নাস্তিক মুখের মধ্যে আঙ্গুল দিয়ে চলে গেলাম। মুসলমানেরা নারে তাকবীর, আল্লাহু আকবার বলে বিজয় নিয়ে ঘরে চলে আসলো। ঘটনা শোনাইলাম এই জন্য, আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, এর ভিতরে যা কিছু আছে সব কিছু যিনি বানাইছেন, আমাকে যিনি বানাইছেন, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের আল্লাহ, তিনি আল্লাহ। সে আল্লাহর ক্ষমতা কত এ সম্পর্কে আমি গত সপ্তাহে বলেছিলাম। তিনি এক, আল্লাহু আকবার। এই সৃষ্টি জগতের একমাত্র পালনকর্তাই তিনি, তিনি হচ্ছেন আল্লাহ। লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। তিনি এরকম ভাবে চিরস্থায়ী, চিরঞ্জীব, তিনি মরেন না, তিনি কোনো মরণ নাই। এইভাবে করে আমার আল্লাহর এত ক্ষমতা, আল্লাহু আকবার। এই পৃথিবীতে এমন কোনো শক্তিধর নাই, এমন কোনো পালোয়ান নাই, এমন কোনো শক্তিশালী রাজা বাদশা নাই যে গুণগুলি অর্জন করতে পারবে। এই কথা বলতে পারে যে আমার মরণ নাই, এই কথা কেউ বলতে পারবে না। আল্লাহ কোরআন শরীফে জানায় দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা
ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা আছে সব মরণশীল, সব মরে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংসশীল। থাকবেন একমাত্র কে? থাকবেন একমাত্র জুল জালালি ওয়াল ইকরাম। তিনি থাকবেন, তিনি ছিলেন, তিনি এখনো আছেন, তিনি পরেও থাকবেন। সুতরাং সে আল্লাহ, আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? ঈমানদারদের অভিভাবক আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, যারা আমার উপরে ঈমান এনেছ, আমি আল্লাহ হইলাম তাদের অভিভাবক। কোরআনের আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনায়াম, যার অর্থ করতেছি, ভালো করে মনে রাখবেন। মনে রাখার মতো কথা। আল্লাহ কি বলেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক আল্লাহ। যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। আয়াতে কারিমা দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর সেই অভিভাবক আল্লাহ ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে বোঝার বিষয়, অন্ধকার বলতে কি বোঝায়? আমরা তো মনে করি অমাবস্যার অন্ধকার, রাতের অন্ধকার। এখানে আল্লাহ অমাবস্যার অন্ধকার বলার জন্য বলেন নাই, রাতের অন্ধকার বোঝান নাই। আল্লাহ বলেছেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যুলুমাত শব্দের অর্থ, আল্লাহু আকবার, ওই অন্ধকার। আল্লাহু আকবার, কুফরের অন্ধকার, শিরিকের অন্ধকার, গুনাহের অন্ধকার। আল্লাহু আকবার, যত গুনার কাজ আছে সমস্ত গুনার কাজ হলো অন্ধকার। আর যত ভালো কাজ আছে, আল্লাহু আকবার, সমস্ত ভালো কাজগুলি হচ্ছে আলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার। এই জন্য আমরা এখানে এসেছি। আল্লাহু আকবার। এরকম তাফসীর মাহফিল হয়, বাৎসরিক ওয়াজ মাহফিল হয়, আল্লাহর জিকিরের অনুষ্ঠান হয়। আল্লাহু আকবার। আপনাদের এই যে আলোচনার মজলিস, এগুলা হচ্ছে আলো, এগুলি অন্ধকার নয়। গানের অনুষ্ঠান হলো অন্ধকার, নাচের অনুষ্ঠান হলো অন্ধকার। এরকম ভাবে যত গুনার কাজ আছে সমস্ত গুনার কাজ হলো অন্ধকার। আল্লাহ কি বুঝাইতে চাইলেন? যে আল্লাহু আকবার, আমি আল্লাহ ঈমানদারদের অভিভাবক। আর অভিভাবক হিসাবে আমি আল্লাহ যে কাজটা করি সেটা হচ্ছে, ঈমানদাররা কোনোদিন অন্ধকারে যাবে না, গুনার কাজে যাবে না, গুনার কাজে যাবে না। আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের কোলে উঠায়া ভালো ভালো কাজগুলি করাবো। সুবহানাল্লাহ।